হঠাৎ করে তাড়াহুড়া করে ডাক্তারের কাছে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি কোচবিহার থেকে মন্টি বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি কোনো রকম। আমার কী যে হয়েছে আমি বুঝতে পারতেছি না, তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ডাক্তার দেখাইতে। রাস্তায় একটু আইসক্রিম দেখছিলাম, তাই খাইলাম। একদম রুচি নাই মুখে, খাইতে পারি না। ডাক্তার কাছে যায় তোমাদের দেখাবো। এই যে আমরা দুই বান্ধবী দাঁত বার করতে করতে বাজারে যেতেছি। আমাদের দাঁতগুলো না দেখালে শান্তি লাগে না। আমাদের অনেক কাজ আছে, বাজার করতে লাগবে, মেয়েদের নাচের প্রোগ্রাম আছে। ডাক্তার ওখানে যায় আর একটা আইসক্রিম খাইলাম যদি রুচিটা বাড়ে। তারপরে টোটোতে উঠে মদনবাড়ি ওইখানে সামন দিয়ে গেলাম। দেখো আমাদের কোচবিহারের মদনবাড়ি এটা। তারপরে বান্ধবীর ওর তো একদম লো প্রেশার, ও আরও বেশি খেতে পারে না, আমার থেকে বেশি ওর শরীর খারাপ। আমি তো তাও আছি। এই যে দেখো ডাক্তার দেখানোর পরে প্রেসক্রিপশন দিল, তারপরে ওষুধপাতি বুঝে নিলাম। দাদা ওইটা কি রুচির ওষুধ? কোনটা কি ওটা ভালো করে শুনে নিয়েছিলাম যে রুচির ওষুধ কোনটা। তারপরে কেমন জানি লাগতেছিল। বান্ধবী বলে যে চল ঝাল ঝাল কিছু খাই, যদি তোর আর আমার মুখে রুচি হয়। তাই একটু ভালোবাসে ও আমারে খাওয়া দিল, আমি ভালোবেসে ওরে খাওয়া দিলাম। দুই বান্ধবীর এরম ভালোবাসা থাকলে তাও মনটা ভালো লাগে। শরীর খারাপ যতই থাক, ভালোবাসা যদি থাকে মনটা তাও ভালো লাগে। ও খাইতে পারে না বেশি, তাই ওরে খাওয়াইতেছিলাম। তারপরে আস্তে আস্তে লক্ষ্মীনারায়ণ সামনে দেখে লক্ষ্মীনারায়ণ ঢুকতে ইচ্ছা হইল, যদি একটা শাড়ি শুড়ি কিনতে পাই। তারপরে গেলাম দুজনে স্টাইল করতে করতে লক্ষ্মীনারায়ণে। এই শাড়িটা একদম সেই পছন্দ হয়েছে আমার, কিনতে চাইলাম। তারপরে পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই। বান্ধবীরে কইলাম তুই টাকা আনছিস? বান্ধবী দে তাহলে চল কিনি। বান্ধবী কয় আমারও টাকা নাই, অন্নপূর্ণা ভাণ্ডার পাই নাই। আর বরে ফোন করার সাহসই পাই নাই, যে বরে কমো যে টাকা দাও ড্রেস কিনি, সাহসই পাইনি। তারপরে আর না কিনে বাজারের ভিতরে গেলাম, বললাম চল বান্ধবী টাকা পয়সা ছাড়া যদি কিছু কিনতে পাই। তারপরে এসে খাইতে বসলাম। রুচি নাই, তাই জন্য এই যে বাড়িতে আসলাম, খাওয়া শুরু করলাম। এই যে একটা ডিমে খাইতে পারি না বেশি, ও খাইতে পারে খাইতে না। শরীর খুব দুর্বল হয়েছে আমার। এই যে ডিমটা তাও খাইতেছি, তাও স্বাদ লাগে না, তাও খাই। কি আর বলি তোমাদের, একদমই মুখে রুচি নাই, খাইতেই পারি না। এই অল্প একটু ভাত নিয়েছি, নিয়ে খাইলাম। ওই যে ওর একটা ডিম দিছে মা, ও একটা ডিম খাইলো। আমি মাকে বললাম মা খাইতেই পারতেছি না, আরেকটা ডিম দাও। দুইটা ডিম না খাইলে তো শক্তিটা পাবো না না। মা বলে যে নে খা। খাইতে পারবো না জন্য অল্প খাবারই নিলাম। আস্তে আস্তে কষ্টে কষ্টে খাইতেছি। একদম রুচি নাই মুখে, একদম রুচি নেই, খাইতেই পারি না। ছাড়ো ওইসব কথা, টাটা আজকের মতো।